আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো ফুল অটোমেটিক ইনকিউবেটর। তো ইনকিউবেটর হলো আপনার হাঁস মুরগি টার্কি ডিম থেকে আপনার যে বাচ্চাগুলো ফোটে, তো এই বাচ্চা ফোটানোর মেশিনটারই বলা হয় ইনকিউবেটর। তো আমাদের গ্রামগঞ্জে যারা আপনার এই খামারির বাইরে আছেন, যারা আপনারা আসলে খামার করতে আছেন, বাচ্চা ফোটানোর কোনো মানে কৃত্রিম উপায় যে আপনার বাচ্চা ফোটানো হয়, তো এই ফোটানো কৃত্রিম উপায়ে আপনার বাচ্চা ফোটানোর যে মেশিনটা এই বলা হয় আপনার ইনকিউবেটর। তো আমাদের ইনকিউবেটরটা এখানে আপনার কোনো যেমন ম্যানুয়ালভাবে আপনার বাচ্চা ফোটাতে গেলে আপনার হাতে টার্নিং করতে হয়, তারপরে লাগাতার সময় দিতে হয়। আমাদের ইনকিউবেটরটা আপনার হাতে সময় দিতে হবে না, সব সময় এটা আপনার মেনটেন করতে হবে না। আমাদের মেশিনে আপনার অল টাইম অটোমেটিকভাবে চলতে হবে। মাঝে মাঝে আপনার এখানে এই ডিজিটাল যে কন্ট্রোলারগুলো আছে, এই কন্ট্রোলারের মাধ্যমে আপনার মাঝে মাঝে চেক দিতে হবে যে আপনার এখন আমার কত ডিগ্রি তাপমাত্রা আছে, আর্দ্রতা কত আছে। আসলে বাচ্চা পড়তে আপনার 4টা জিনিস লাগে, মেশিনের আপনার 4টা বৈশিষ্ট্য লাগে। এই 4টা বৈশিষ্ট্য তাহলে সবসময় আপনার খেয়াল রাখতে হয় না, এটা আপনার মেশিনে অটোমেটিক কাজ করলেই হয়ে যায়। যেমন আপনার তাপমাত্রা যদি ওভার হয়ে যায়, এটা অটোমেটিক যারা মেশিন কাজ করে এই অপশনটা রাখতে হয়। দ্বিতীয়টা হলো আপনার এই আমাদের যে ম্যানুয়াল পদ্ধতিতে আপনার যে বাচ্চাগুলো যে ফোটানো হয়, এই বাচ্চা ফোটানোর সময় আপনার কিন্তু বারবার 3 ঘন্টা পর পর আপনার ডিমগুলা এই চুঙ্গি থেকে আরেক চুঙ্গিতে পুটলাগুলো নড়াই দিতে হয়। কিন্তু আমাদের মেশিনে কিন্তু অটোমেটিক এই টার্নিং আর কি লেফট রাইট করতে হয়। তো এই লেফট রাইটটা আপনার 1 ঘন্টার পর পর আপনার এই অপশনটা দিয়ে রাখতে হয়। তাহলে ওই অপশনটা দিয়ে রাখতে হয়, তাহলে আপনার ওই বারবার আপনার 3 ঘন্টা পর পর ডিমটা ঘোরাইতে হবে না। তো আপনার আরেকটা বিষয় হলো আপনার আর্দ্রতার বিষয়টা হলো আপনার যে অল টাইম যদি আপনার তাপমাত্রাটা যদি আপনার ইনকিউবেটর যদি আপনার থাকে, সেক্ষেত্রে যদি আপনার জলীয় বাষ্প বা আর্দ্রতার যদি অপশনটা না রাখা হয়, তাহলে আপনার ডিমের ভিতরে আপনার সাদা অংশটা যে আছে, যে পানিটা যা আছে, এই পানিটা আপনার দেখা গেলো যে আপনার ডিমটা ব্রনটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আর্দ্রতা শিডিউল রাখার জন্য, স্থির রাখার জন্য এখানে আর্দ্রতা রাখতে হয় মেশিনে। তারপর আপনার টেম্পারেচার, আর্দ্রতা, টার্নিং আর ওভারহিট, এই 4টা জিনিস যদি আপনার ইনকিউবেটরে যদি আপনার সুন্দরভাবে যদি চলে, তাহলে আপনার যদি সপ্তাহে একবার যদি ফলো করেন, তারপর তো আপনার কোনো ডিমের কোনো ক্ষতি বা কোনো নষ্ট হবে না। আর একটা কথা হলো আপনার ইনকিউবেটর আপনার বেশিরভাগ যারা আপনার ইনকিউবেটর ব্যবহার করেন, অনেকে আপনার আর্দ্রতার বিষয়টা বোঝেন না। এই জন্য আমাদের ইনকিউবেটরে আপনার পানি লাইনটা সহ আমরা অটোমেটিক করে দিই, যেন আপনার এটার মধ্যে যারা না বুঝেন তাদের জন্য ক্ষতিটা যেন না হয়, আমরা এটা সহ আপনার অটোমেটিক করে দিই। আর আমাদের এই ইনকিউবেটরটা আপনার যে কেউ সুন্দরভাবে চলাতে পারেন, যারা কোনো সময় লেখাপড়া করেন নাই বা অভিজ্ঞতা আপনার, আমি তো এই সংখ্যাগুলো বুঝতে পারি না, তা আমি কি এই ইনকিউবেটর চালাতে পারবো? হ্যাঁ, অবশ্যই চালাতে পারবেন, কারণ ম্যানুয়ালভাবে কিছু পদ্ধতি আছে। একটা ডিম নিয়ে আসে পরে যদি আপনার এই চোখের মধ্যে যদি ধরেন, চোখটা যদি বেশি যদি ডিমটা হিট হয়ে যায়, তাহলে চোখে তাপটা সহ্য করতে পারবে না। আর যদি আপনার তাপটা যদি আপনার শিথিল থাকে, তাহলে চোখটা আপনার তাপটা সহ্য করতে পারবে। এটা একটা ম্যানুয়াল একটা পদ্ধতি। আর আপনার এটা সব যে কোনো মানুষ ব্যবহার করতে পারবেন। আপনার ফুল সেট আপ দেওয়া থাকবে, সব কিছু মেশিনেই অটোমেটিক সেট আপ নিয়ে নেবে। আর এখানে আপনার হাঁস মুরগি, সোনালি, টাইগার, তিথি, যত ধরনের মুরগি আছে, এটা আপনার উর্বরতা ডিম লাগবে, যে ডিমটা আপনার মুরগি উভয় আপনার যে ডিমটা হয় আপনার, এটা আর কি বীজ ডিম বলা হয়। বীজ ডিম দিলে সে বাচ্চাটা বাইর হবে। আর দর্শক, আপনার এখানে আপনার যে আপনার কারেন্টের যে ভোল্টেজ, আলাদা কোনো মিটার বা আলাদা কোনো লোড এরকম কিছু লাগে না। এটা আপনার আহামরি আমরা কোনো লোড দিয়ে নেই। সেক্ষেত্রে আপনার আমি বুঝাই দিই যে এখান থেকে আমার এই 100 ওয়াটের বাল্ব আপনার 6টা, 600 ওয়াট আর 3টা ফ্যান, এই হলো আপনার 3390 ওয়াট, আর হলো আপনার হলো 600 ওয়াট, অর্থাৎ টোটাল আপনার 700 ওয়াট একটা মেশিনে লোড হইতেছে। তারপরেও আমি আপনার আরও সুন্দরভাবে বোঝার জন্য আপনাদের আরেকটা করে বুঝাই দিই। সেটা হলো আমাদের ইনকিউবেটর আমি মাল ডেলিভারি দেওয়ার সময়, যে কাকে একটু সরান দিকে, এখানে আমি একটা অ্যাম্পিয়ার মিটার লাগাইছি। কত অ্যাম্পিয়ার এখান থেকে বাইরে 8 ফুট লোড নিচ্ছে, এটাও আমি মাইফে দিতে আছি। কারণ আপনার এই ইনকিউবেটর দিয়ে আপনার জেনারেটর কারেন্ট না থাকলে আপনার ব্যাকআপ এক্সট্রা দিতে হবে। সেটা হলো আপনার জেনারেটর অথবা আইপিএস, কারণ ওই ব্যবস্থা আপনার এর উপর ভিত্তি করে তো আপনার জেনারেটর বা একটা আইপিএস আপনি নেবেন, কারণ এটা আপনার কত কিলো হলে আপনার এই মেশিন সুন্দরভাবে চলে। তো আমি সেক্ষেত্রে দেখছি যে আপনার 2 কিলো একটা জেনারেটর যদি নেন,
তাহলে আপনার সুন্দরভাবে এই মেশিনটা সুন্দরভাবে চলবে। আর একটা বিষয় হলো আপনার যে ডিম বসানোর সময় যে অনেকে বলেন যে আমি ডিমটা কিভাবে বসাবো। আসলে এখানে আপনার এই যে এটা আপনার দেখছেন যে টার্নিং, এই টার্নিং ফ্রেমটা আপনার ওছা নিচাও করতে পারবেন। যখন আপনার ডিমটা ব্যবহার করবেন, নামানো ওটা করবেন, তখন আপনার ইনকিউবেটর থেকে এই উপরে 2 নম্বর বাটনটা চাপ দিলে এটা আপনার টার্নিংটা নড়াচড়া করবে। আর আপনার ব্যবহার করার সময় কেটা সোজা শিথিল করে রাখবেন। সোজা করলে তখন আপনার এখানে জায়গাটা বেশি হয়ে যাবে, তখন আপনার ডিমটা বাইর করতেও সহজ হবে, নামাতেও সহজ হবে, ওটাতেও সহজ হবে, দুটোই হবে। এখানে আপনার এটা বলা হয় স্যাটার। তখন স্যাটারে ডিম রাখতে হবে আপনার 21 দিন। 21 দিনে বাচ্চা ফুটবে। যেমন আপনার সোনালি, কাদানাথ, তারপরে আপনার টাইগার মুরগি, 21 দিনে যে মুরগিগুলো বাচ্চা ফুটে সেটা আপনার এখানে আপনার 18 দিন পর্যন্ত রাখতে হবে। তো আপনার এখন আমি যদি কোনো ট্রে যদি এখান থেকে ওঠানামা করি তাহলে ইজিভাবে জায়গাটা বেশি হয়ে গেল। অনেকেই এই টেকনিকটা অনেকেই জানেন না। আসলে ওই যে নিচে টার্নিং অবস্থায় জায়গা কম থাকে, আমি হাতটা ঢোকাবো কীভাবে, ট্রেটা বার করবো কীভাবে, বা ডিমটা রাখবো কীভাবে, বা বার করবো কীভাবে, এটার জন্য আপনারা এই টেকনিকটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কাজ করাটা ইজি হয়ে যাবে। এখানে 18 দিন পর্যন্ত ডিমটা থাকার পরে এখান থেকে আপনার ডিমটা নিয়ে রাখবেন। এটা বলা হয় হ্যাচার। এই হ্যাচার থেকে আপনার 3 দিনে বাচ্চাটা ফুটে বাইর হবে। ওই আমি যে কথার মধ্যে 3 দিন বলে ফেলাই, অনেকে আবার ভিডিওর মধ্যে আবার কমেন্ট করেন ভাই 3 দিনে কি বাচ্চা ফুটে। ওখানে 18 দিন, এখানে এলো 3 দিন, এই হলো 21 দিন, মোট টোটাল 21 দিন। কিন্তু ওখানে খালি আপনার ডিমটা খালি টার্নিং করবে, মুভিং পর্যন্ত আপনার 18 দিন ওখানে রাখতে হবে। আর 18 দিনের পরে আপনার 3 দিন আপনার এখানে রাখতে হবে। এটার বলা হয় হ্যাচার মুখ। এই হ্যাচার মুখে এখানে কোনো টার্নিং করবে না বা কোনো কিছু নড়াচড়া হবে না, এখান থেকে জাস্ট খালি বাচ্চা ফুটে ফুটে বাইর হবে। এখানে আপনার এই যে এখানে এক একটার মধ্যে আপনার 200 পিস করে ডিম ধরবে এক একটা ট্রের মধ্যে। এখানে আপনার দিয়ে রেখে দিয়ে এই পাল্লাটা ঝাপটা দরজা লাগালাই রেখে দিলেই আপনার 3 দিনের মাথায় সবটি একবারে মুড়ি যেরকম করে চাউলের থেকে বাইরে ফুটে ফুটে ওরকম করে ফুটতে থাকবে, সুন্দরভাবে দেখা যাবে। এখানে বাচ্চা ফোটার পরে 12 ঘন্টা বা 5 ঘন্টা, আসলেও বাচ্চা ফোটার পরে বাচ্চাটা সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায় কদম ফুলের মতো। তখন বাচ্চাটা মেশিন থেকে বাইর করে রাখতে হবে। অনেকে আমি মেশিনে বাচ্চা ফোটার কয় ঘন্টা রাখবো, আপনারা এই সময়ের মধ্যে রাখার পরে মেশিনের বাচ্চা ফুটে বোর্ডিংয়ে দিয়ে দিবেন। এতটুকু হলো আপনার ইনকিউবেটর চালানো সহজ। আমি আশা করি এটা আপনার যে কেউ সুন্দরভাবে বুঝতে পারছেন, আর এইটা ইনকিউবেটরগুলো যে কেউ সুন্দরভাবে চালাতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ঠিকানা রইল রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর, শেরপুর। আমাদের এখানে ছোটো বড়ো সব ধরনের ইনকিউবেটর, ফুল অটোমেটিক, সেমি অটো, সব ধরনের ইনকিউবেটর আমাদের কাছে পাবেন। এমনকি ইনকিউবেটর যে আপনার যত অংশ আছে এগুলো আমাদের খরচা এমনকি পাইকারি রেটে আমাদের কাছে পাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।